অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের স্পষ্ট মেসেজ, স্পষ্ট বার্তা। এই ঘটনার সাথে যারা জড়িত ইসকনের সন্ত্রাসী, তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে। 2 নম্বর, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সংখ্যালঘুরা নিরাপদে থাকুক, এটা আমরা সব সময় চাই। এবং পৃথিবীতে যে কয়েকটা রাষ্ট্রে সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদে আছে, তার ভিতর অন্যতম হলো বাংলাদেশ। সংখ্যালঘুরা নিরাপদে থাকুক এর অর্থ এই নয় সংখ্যালঘু কার্ড খেলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে অনবরত ষড়যন্ত্র করে যাবে। আপনারা দেখেছেন বাংলাদেশে হিজবুত তাহরির নিষিদ্ধ, বাংলাদেশে আরও অনেক সংগঠন নিষিদ্ধ। রাষ্ট্রপক্ষ থেকে কি বলা হয়েছে? এই সংগঠনগুলো উগ্র। আমাদের প্রশ্ন হলো, হিজবুত তাহরির যদি উগ্রতার কারণে নিষিদ্ধ হয়, আরও কিছু সংগঠন আছে সেগুলো যদি উগ্রতার কারণে নিষিদ্ধ হয়, তাহলে বাংলাদেশের 24-এর পরেও যারা মানচিত্র এবং স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র করেছে, সেই ইসকনকে বাংলাদেশে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? যে চিন্ময়ের মিত্রের অনুসারীরা আমার ভাই আলিফকে অত্যন্ত নির্মমভাবে খুন করেছে, তাদেরকে বাংলাদেশে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? সম্প্রতি যে ঘটনা ঘটেছে, গাজীপুরের একজন ইমামকে তারা অনবরত হুমকি দিয়েছে, চিঠি দিয়েছে। সর্বশেষ এই পরিবর্তিত বাংলাদেশে তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে। তার অপারেশনের জায়গায় আঘাত করেছে, তাকে পিটিয়েছে, তাকে ইন্ডিয়ায় পাচার করে দেওয়ার চেষ্টা করেছে, আরও কিছু নোংরা কাজ করেছে, যে কাজগুলো প্রকাশ করার মতো না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের স্পষ্ট মেসেজ, স্পষ্ট বার্তা। এই ঘটনার সাথে যারা জড়িত ইসকনের সন্ত্রাসী, তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে। 2 নম্বর, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। 3 নম্বর, ইসকন যদি এদেশের মুসলমানদের সাথে খেলতে চায়, ঘোষণা দিয়ে মাঠে আসেন, দেখি কতদিন আমাদের সাথে খেলতে পারেন। আপনি কিছুদিন আগে ফরিদপুরে আমাদের ভাইকে অত্যন্ত নির্মমভাবে খুন করেছেন, মানচিত্র বিরোধী ষড়যন্ত্র করছে, ভাই আলিফকে হত্যা করেছে, এখন একজন বয়োবৃদ্ধ আলেমকে অপহরণ করে তাকে ইন্ডিয়ায় পাচার করে দেওয়ার চেষ্টা করেছে। এই সংগঠনকে যদি আপনি নিষিদ্ধ না করেন, এই সংগঠনের কার্যক্রমকে যদি নিষিদ্ধ না করেন, এবং আপনি দেখবেন সিঙ্গাপুরে, রাশিয়ায় আর অনেক রাষ্ট্রে তাদের কার্যক্রম নিষিদ্ধ। সুতরাং ইসকনকে নিষিদ্ধ করুন। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনুন।